এই যে এইখানে হচ্ছে একজন ডুবে গেছিল, মানে গোসল করতে আসছিল, পরে হচ্ছে এখানে ডুবে গেছে। পানির স্রোতটা দেখো কত সুন্দর ভাবে যাচ্ছে। এখানে কিছু পোলাপাইন হচ্ছে মাছ ধরতেছে। গ্রাম্য একটা পরিবেশ, কার না ভালো লাগবে বলো? দেখা মানে দেখো গ্রামীণ একটা পরিবেশ। দেখো গাইস, আমরা কত স্ট্রাগল করতেছি আজকের ব্লগে, ঠিক আছে? তো আমরা ফেসে গেছি এখানে পানির মধ্যে। আমরা এখন আজকে এমন এমন রাস্তা দিয়ে এক্সপ্লোর করতেছি, আমরা একবারে নেটওয়ার্কের বাইরে এসে পড়ছি আজকে। গাড়ি চালায় হচ্ছে হাত লাল হয়ে গেছে, দেখতে পারতেছো। এই সিজন হচ্ছে প্রথম তাল খাচ্ছি, এত ভালো লাগতেছে না বইলা বলতে পারবো না, কি সুন্দর ঠান্ডা বাতাসই লাগে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভ্লগ। গাইস আমি এখন আছি হচ্ছে পাম্প থেকে তেল বললাম, আর এখন হচ্ছে আমরা একটু দেয়াখালি যাবো। আজকের ওয়েদারটা অনেক সুন্দর, তো চলো। ওয়েদারটা অনেক সুন্দর, আর রাস্তাঘাট দেখছো কি অবস্থা। গাইস কত স্ট্রাগল করে দিতে হচ্ছে আমার, কত স্ট্রাগল করতে হচ্ছে। প্যাকের মধ্যে দিয়ে যাচ্ছে ভাই, এই কয়েকদিন ধরে যেই পরিমাণ বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটের অবস্থা একবারে খারাপ। আর এখানে দেখতে পাচ্ছ আমার পা পর্যন্ত পড়ে গেছে, মানে এখানে হচ্ছে চাকা স্লিপ করছে। আর আজকে ছোট্ট একটা গাড়ি নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে তিয়াখালী। মানে কিছুদিন আগে হচ্ছে আমি গ্রাম থেকে আসলাম, তোমরা সবাই জানো যে রাজশাহীর এপিসোডগুলো যারা দেখো না, প্লেলিস্টটা ক্লিক করে রাজশাহী সুন্দর ব্লগ দেখতে পারবা। গ্রামের পুরো রাজশাহী শহরটা এক্সপ্লোর করছি, এন্ড গ্রামে গিয়ে কত মজা করছি, প্লেলিস্টে ক্লিক করলে দেখতে পারবা। আর এইখানে হচ্ছে আজকে আমার ফ্রেন্ড ভালো করে ক্যামেরায় ধরতে পারে না, ওকে বলছি ভালো করে ক্যামেরা অ্যাঙ্গেল করতে, বাট দেখো ওই ক্যামেরায় ধরতে পারে না। মানে ফুটেজগুলো কেমন আসছে। আর এখন যাচ্ছে হচ্ছে আমরা দিয়াখালী গ্রামে, মানে আমাদের এখান থেকে না গ্রাম অঞ্চল যেটা বলে, মানে এখান থেকে হচ্ছে 7 কিলোমিটার দূরে আমাদের বাসা থেকে। সো আমরা এখন গাড়ি নিয়ে যাচ্ছি আর চলেও আসছি দিয়াখালীতে। মানে অনেকদিন পরে আসলাম, আর দেখতে পাচ্ছ কত সুন্দর ওয়েদার আর ভিউ। আর এখান থেকে যাচ্ছিলাম, পরে দেখি হচ্ছে এখানে তাল বিক্রি করতেছে, তোমরা দেখো। সো এই প্রথম তাল খাবো, আমি তাদের জিগাই নিলাম তাল। এই সিজন হচ্ছে প্রথম তাল খাবো, একটা তাল 20 টাকা করে না। এই তালে হচ্ছে আমরা প্রথম তাল খাবো, দেখতে পারতেছো তাল দিচ্ছে আমাদের। মানে হচ্ছে এই সিজনে হচ্ছে তাল খাওয়া হয় না, আর আমরা যেই তাল খাচ্ছি গাছ থেকে পেরেই আমাদের দিচ্ছে, মানে উপরে হচ্ছে তাল গাছটা, ওই গাছ থেকে পেরেই আমাদের দিচ্ছে। তো আমাদের হচ্ছে তাল দিচ্ছে, আমরা হচ্ছে এই সিজন হচ্ছে প্রথম তাল খাবো, তা হচ্ছে এরকম একটা গ্রাম্য একটা পরিবেশে। দেখতে পাচ্ছ উপরে হচ্ছে আমাদের তাল গাছ, ঠিক আছে? তো গ্রাম্য একটা পরিবেশ ভাই, এই সিজন হচ্ছে প্রথম তাল খাচ্ছি, ঠিক আছে? তাও এরকম একটা পরিবেশ দেখাও, মানে তাল গাছের নিচে বসে আমরা তাল খাচ্ছি, খুব মজা। এখানে হচ্ছে গাইস আমি তালের চোখ বা তোমরা যাই বলো না, আমি ভালো করে ছিলতেও পারি না, মানে এমনি খাওয়া শুরু করে দিছি। মানে ভালো লাগতেছিল, অনেক মিষ্টি, আর এরকম একটা গ্রাম্য পরিবেশে বসে খাচ্ছি। দেন খাওয়া দাওয়া শেষে গাইস আমরা এখন যাচ্ছি এরকম একটা ওয়েদারে ছোট্ট একটা গাড়ি নিয়ে চলে আসছি আজকে তিয়াখালীতে। ভাই পানি পাবো কিনা সন্দেহ, ভাই এখনো তো পানি আসে নাই, তাই না? আর আমরা যাচ্ছি, দেখো সব জায়গায় হচ্ছে প্যাক দিয়ে ভরে। আর এখানে হচ্ছে এসে আমার ক্যামেরাম্যান, যে আজকে ফুটেজটাই নিতে পারে নাই সুন্দর করে, আজকে আমার ভিডিওটাই নষ্ট করে দিছে। সো আমরা যাচ্ছি, চলেও আসছি হচ্ছে আমরা দিয়াখালীতে। আজকে আমি তোমাদের সম্পূর্ণ দিয়াখালীটা সুন্দরভাবে এক্সপ্লোর করবো। আর দেখো ক্যামেরা কিভাবে ধরছে, আমার কান টান, আর আমি বলছি ভালো করে ফুটেজ নিতে, বাট ওই কিভাবে ফুটেজ দিছে। সো আইসা তো গাইস দেখি হচ্ছে এখানে পানি চলে আসে ভাই, এখন তো পানির সিজন, পানি কিন্তু বাড়া শুরু করছে আজকে। আর আজকের ওয়েদারটা দেখতেছে কতটা সুন্দর লাগতেছে, মানে দেখে ভালো লাগতেছে। আর আমরা আসলাম, আরেকটা বাইকও আসলো, তারাও এখানে বসলো, আমাদের মতো বসতে আসলো। মেঘলে একটা ওয়েদার দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগতেছে, আর জাস্ট ভিউটা দেখো কতটা সুন্দর লাগতেছে। তখন আগের বার আসি না, তখন হচ্ছে পানি ছিল না, এই কয়দিন হচ্ছে পানি বাড়ছে, দেখতে পারতেছে পিছে কত পানি। তো নৌকায় ঘুরবো নাকি আমরা? তো আস্তে 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 দেখো পানি নাই, কতটুকু পানি, কমর পর্যন্ত পানি, দেখতে পারতেছো। আর নৌকা কিন্তু সবাই এসে বসছে, কয়দিন পর পানি বলে সবাই চলে আসবে ঘুরতে। আর ওয়েদারটা দেখো কত সুন্দর লাগতেছে, জাস্ট হচ্ছে ওয়েদারটা দেখো কতটা সুন্দর। আর পানি উঠতেছে, এর আগের বার যখন আমরা আসছিলাম পানি ছিল না, তাই না ভাই? আর নৌকাতে ঘুরতে মন চাইতেছে, ঘুরবো নাকি নৌকাতে বলো? দেখতে পারতেছো গাড়ি টাড়ি সবকিছু। তো তোমরা যারা আসবা দিয়াখালীতে, এখন হচ্ছে পানি উঠতেছে, এখন এসে ঘুরতে পারো বিকাল টাইমে। এদিকে অনেক হচ্ছে নৌকা আছে, তো চলো সামনে যাই। মাত্র পানি বাড়া শুরু করছে, মানে আমরা যেখানে দাঁড়ায় আছি এগুলো পর্যন্ত পানিতে তলায় যায়। মানে দেখো পানি কিন্তু এখনো বেশি দূর পর্যন্ত আসে নাই, একবার হালকা পরিমাণ পানি আসছে কোমর পর্যন্ত, বাট এগুলো যে দেখতেছে এগুলো সব হচ্ছে পানিতে ডুবে যায়। এগুলা দেখে রাখো, হ্যাঁ এখন এই যে এগুলা দেখতে পারতেছো না, কিছুদিন পর দেখবা হচ্ছে ওই যে ওই গাড়িগুলা দেখতেছো, ওই পর্যন্ত পানি উঠে যাবে। তোমরা জাস্ট এই ব্লগ এই পর্যন্ত দেখে রাখো, নেক্সট ব্লগে তোমাদের দেখাবো। হ্যাঁ মানে এই যে এগুলো হচ্ছে সব পানিতে ডুবে যাবে, মানে মাত্র পানি আসা শুরু করছে, আর পানি বেশি দূর আসেনি, জাস্ট কোমর পর্যন্ত আসছে। আর এরপর হচ্ছে সব ভিজে যাবে একবার, মানে ডুবে যাবে অ্যাকচুয়ালি, ওই পর্যন্ত ডুবে যায় একবারে প্রত্যেকবার। আর আমরা এখানে নৌকাতে ঘুরি, আজকে নৌকাতে ঘুরতে মন যাচ্ছে, কিন্তু আজকে হচ্ছে ঘুরবো না, ঠিক আছে? আজকে ঘুরার মুড নাই নৌকাতে।
তো ভালোই লাগতেছে, আসলাম। তো চলো কিছু আমরা ফটোশুট করি এখন। আর জানো তোমাদের এই জায়গার কথা বললাম না, এই যে পানি তো মাত্র উঠতেছে, এই জায়গা হচ্ছে একজন ডুবে গেছিল, মানে এইখানে দেখো এইগুলা কিন্তু এখনো মানে তো ডুবে নাই, বাট এই যে এইখানে হচ্ছে একজন ডুবে গেছিল, মানে গোসল করতে আসছিল, পরে হচ্ছে এখানে ডুবে গেছে, পরে তার লাশ ভেসে উঠছিল। আর ওই পডকাস্টে আমরা আসছিলাম হচ্ছে বসে থাকার জন্য, বাট এত সুন্দর একটা ওয়েদার পাবো এই ভাবতে পারি না যে এখন পানি উঠবে, আর উঠে গেছে। আর আমাদের গাড়ি হচ্ছে ওই যে আমাদের গাড়ি, দেখতে পারতেছো কিভাবে আসলাম হচ্ছে আমরা, সিরিয়াল ধরে ফেরা যাচ্ছে, আর হচ্ছে গাড়ি। দেখো কত সুন্দর লাগতেছে। আর এখানে হচ্ছে বিকালে কত মানুষ আছে, সবাই শুধু নৌকাতে ঘুরতে, মাত্র তো পানি এসে শুরু করলো আর সবাই তার নৌকাগুলা ঠিক করতেছে। গাইস এরকম একটা ওয়েদারে না বসে থাকতে অনেক ভালো লাগতেছে, মেঘলা একটা ওয়েদার, এত সুন্দর আবহাওয়া, জাস্ট দেখো। আর এখানে নৌকাও আছে, পানিও আছে, আর ছোট্ট একটা গাড়ি নিয়ে চলে আসলাম হচ্ছে আজকে। মানে এই সাইডের ভিউটা যদি তোমরা একটু দেখো কতটা সুন্দর লাগতেছে, একটু দেখাও, জুম করো। সো অনেক বেশি ভালো লাগতেছে, মেঘলা একটা ওয়েদার। আর তোমাদের পিছনে যদি একটু দেখো, পিছনে একটু দেখো, দেখো কত সুন্দর গাড়ি টাড়ি সব এখানে রাখা, কিন্তু গরু নাই একটাও, ওই সাইড আছে গরু। আর এই গাড়ি নিয়ে আজকে আমরা আসছি। আমরা হচ্ছে এতক্ষণ হচ্ছে এখানে বসেছিলাম, মানে নৌকার এখানে বসলাম, হচ্ছে অনেক সুন্দর একটা বাতাস আসতেছে। আর রাস্তায় যে আসলাম কাদা মাথা, ইঞ্জিনের অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই সাইডের ভিউটা দেখো কত সুন্দর। আমাদের হচ্ছে ওই সাইডে যাওয়া হয় নাই, দেখো ওই সাইডে এখন আমরা যাবো, ওই সাইডে যাই। আমরা হচ্ছে এখন একটু ভিতর সাইডে যাচ্ছি, মানে সবসময় দিয়াখালীতে আসছে খালি এই জায়গাটায় বসা হয়েছে, কিন্তু পানির জন্য কোনো সময় ভিতরের সাইডে যাওয়া হয় নাই। আমরা এখন ওইখানেই যাচ্ছি, মানে দেখো পানি বাড়া শুরু করছে, কিন্তু ওই সাইডে কোনো সময় আমরা যেতে পারি নাই। আর আজকে আমরা একটু যাচ্ছি, আর ওয়েদারটাও এত ভালো লাগতেছে, গাড়ি চালাইতে মজা লাগতেছে। আর তোমরা যারা এখানে আসতে চাও জিরাবো থেকে কিন্তু আসতে পারবা, জিরাবো থেকে রিক্সা লাগে বললেই হবে যে দিয়াখালী আশুলিয়া জিরাবো থেকে আসতে পারবা, দেন জামগড়া থেকে আসতে পারবা, ওখান থেকে 50-60 টাকা ভাড়া নিবে বললেই হবে যে দিয়াখালী যাবো। যদিও এলাকা আমার এলাকার সবাই চিনে, বাট যারা র্যান্ডম মানুষ দেখতেছেন আমার ভিডিওটা, আমার এই আশুলিয়া এলাকার সবাই তো এই জায়গাটা চিনে। সো আমরা চলে আসছি। আর এখানে দেখো ভাঙ্গাচুরা রাস্তা, আমি হচ্ছে বাইক একলা নিয়ে চলে যাচ্ছি, এখানে হচ্ছে আমাদের বাইকটা এখন রাখবো। মানে গ্রাম্য একটা পরিবেশ যে কত ভালো লাগতেছে। তখন ওই যে ওই জায়গা দেখতে পারতেছো। আর এখন হচ্ছে আমরা এই সাইডে চলে আসলাম, মানে এই সাইডে হচ্ছে প্রথমবারের মতো আসলাম, দিয়াখালীতে অনেকবারই আসা হয়েছে, কিন্তু এই সাইডটাই হচ্ছে কোনোবার আসা হয় নাই। হ্যাঁ, আর গরু দেখো নদীতে নেমে যাচ্ছে, কি রে গরু করতে কই নামতেছে, ও দেখতে পারতেছো। আর এই সাইডের ভিউটা কত সুন্দর, এই প্লেনের চাকা খুলে বলে দিতেছে গাইস, কি করে প্লেন যাচ্ছে। পানির স্রোতটা দেখো কত সুন্দর ভাবে যাচ্ছে, স্রোত গুলা দেখছো কি পরিমাণ বাতাস এখানে। আর আমাদের গাড়ি হচ্ছে ওইখানে রাখলাম। হ্যাঁ, মানে অনেক সুন্দর একটা, মানে গ্রামের একটা ফিল পেয়ে গেলাম, মানে গ্রামে না গিয়ে, মানে গ্রাম থেকে হচ্ছে আমি কিছুদিন আগে আসলাম। আর ওইখানে কিছু পোলাপাইন হচ্ছে মাছ ধরতেছে। হ্যাঁ, আমরা গাড়ি হচ্ছে এখানে রেখেই হচ্ছে আমরা ওইখানে মাছ ধরা দেখতে যাচ্ছি। মানে এত সুন্দর একটা ওয়েদার, মেঘলা একটা ওয়েদার, আর গ্রাম্য একটা পরিবেশ, কার না ভালো লাগবে বলো। দেখতে পারতেছে কত সুন্দর লাগতেছে। তো ওরা চলে আসতেছে কেন, আমরা আবার মাছ ধরতে যাচ্ছি। আর এখানে নৌকা আছে ভাই, পানি তো আসলোই হচ্ছে কিছুদিন আগে, তাই না? মানে দেখো গ্রামীণ একটা পরিবেশ, ভালো লাগতেছে সব মিলে। এই ভিউটা দেখো, পানিগুলা কত সুন্দর স্রোত খাচ্ছে, আর ওদিকে নৌকা। আমরা ছিলাম কত দূরে, আমরা এখন কত দূরে আসলাম, ঠিক আছে? মানে জোস, অনেক সুন্দর, অনেক ভালো লাগতেছে। মানে এই এলাকাটাই হচ্ছে জীবনের প্রথম আসলাম। আমাদের গাড়ি কই রাখা আছে দেখো, ওই যে নৌকা দেখতেছো, ওখানে হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে। আর এত দূর হচ্ছে আমরা হেঁটে আসলাম, মানে কত সুন্দর, এত ভালো লাগতেছে। তোমাদের বইলে বলতে পারবো না কি সুন্দর ঠান্ডা বাতাস এলাকা। আর এলাকায় হচ্ছে জীবনের প্রথম হচ্ছে আমরা আসলাম। সবসময় হচ্ছে আমরা ওইদিকে দেখা, ওই পর্যন্ত আমরা আসছি, ওই টাওয়ারটা দেখাও, ওই টাওয়ার পর্যন্ত হচ্ছে আমরা আসছি, কিন্তু এলাকায় হচ্ছে প্রথম আসা। চারি চারি দেখতে পারতেছো, মানে অনেক সুন্দর একটা ভিউ, বলতে পারবো না। তো যারা যারা দেখতেছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর কমেন্টস করে জানাবা কেমন হয়েছে আজকে ব্লগটা। জোস, দুই বন্ধুর এত ভালো লাগতেছে, আমাদের এখন নামতে মন চাইতেছে। দেখো পানি কিন্তু বেশি দূর নাই, ওই যে ওই আঙ্কেল গুলা হচ্ছে নামতেছে, পানি হচ্ছে কোমর পর্যন্ত। হ্যাঁ, আর আমার চুল দাড়ি সব বড় হয়ে গেছে। আর দেখো ওরা হাঁটতে হাঁটতে নেমে গেছে। মানে অনেক সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা একটা বাতাস, আর ওয়েদারটা দেখছো কতটা সুন্দর লাগতেছে, সব মিলা গাইস অনেক ভালো লাগতেছে। গাড়ি চালায় হচ্ছে হাত লাল হয়ে গেছে, দেখতে পারতেছো কি পরিমাণ লাল হয়েছে আমার হাত, দেখছো কত হাত লাল হয়ে গেছে। আর আমরা হচ্ছে একবারে শেষ প্রান্তে চলে আসলাম, ওকে। আর এখানে কত পাখি আছে দেখতে পারতেছো, মানে একবারে আমরা শেষ প্রান্তে আসলাম। ওই জায়গাটা যদি যাইতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো, ওই মাছাটার ওইখানে। হ্যাঁ, আর এখানে রাস্তা কই, ওদিকটা গেলে ঘুরে যেতে হবে।
আর দেখো ভাই জোস, পুরো গ্রাম্য একটা পরিবেশে চলে আসলাম হচ্ছে আমরা। এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, বিসমিল্লাহ। চলো, ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি, না ক্ষেত না চুক, এগুলো কি বলে। তো আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, দেখতে পারতেছো। তো চলো যাওয়া যাক। এই জীবনে প্রথম হচ্ছে এরকম রাস্তা দিয়ে যাচ্ছি। আমার বন্ধু যাচ্ছে, দেখছো আমরা পানির মধ্যে দিয়ে যাচ্ছি কিভাবে, মানে এরকম রাস্তা দিয়ে আমরা এত রিস্ক নিয়ে আজকে আমরা যাচ্ছি। ভাই দেখো গাইস, আমরা কত স্ট্রাগল করতেছি আজকের ব্লগে, ঠিক আছে। হ্যাঁ গাইস দেখো, ভাই রে ভাই গাইস দেখো কত স্ট্রাগল করে আমরা যাচ্ছি। আমরা দুই বন্ধু ফেসে গেছি আজকে এরকম একটা ক্ষেতের মাঝখানে, দেখতে পারতেছো। সো আমরা ফেসে গেছি এখানে পানির মধ্যে, আমরা এখন আছি। ভাই যে করতেছি আল্লাহ জানে। তো চলো, আজকে যে আমরা কি পরিমাণ এক্সপ্লোর করতেছি এটা আমাদের বইলাম তোমরা। ওই অত দূর থেকে আমরা হেঁটে হেঁটে আসলাম এক্সপ্লোর করতে করতে। বাট এই সাইডে কি আছে জীবনে প্রথম দেখলাম, এদিকে হচ্ছে কোনোদিন আসা হয় নাই, দেখতে পারতেছো। মানে এই জমির মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আসলাম, মানে কিভাবে আসলাম ভাই আমাদের বইলে বুঝতে পারবো না। তো আজকে এমন এমন রাস্তা দিয়ে এক্সপ্লোর করতেছি, কাদা মাটি সব, মানে আমাদের চেহারা মেহারা দেখো, আমরা আজকে রাখাল হয়ে গেছি একদিনের জন্য। মানে কি একটা অবস্থার মধ্যে দিয়ে আমরা এখন কোথা থেকে কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। মানে আমরা এমন একটা দ্বীপে আছি, এই দ্বীপে আমরা ছাড়া কেউ নাই। মানে একবারে প্রত্যেকটা অঞ্চলের ভিতরে এসে পড়ছি আমরা, একবারে নেটওয়ার্কের বাইরে এসে পড়ছি আজকে, দেখতে পারতেছি। আর প্লেন যাচ্ছে, দেখতে পারতেছ। মানে একটা প্রত্যন্ত একটা গ্রামে এসে পড়ছি আজকে আমরা, ঠিক আছে। আর ওইদিকে মাছ ধরতেছে, আর আমাদের গাড়ি রাখা আছে ওই যে, দেখা যাচ্ছে কিনা জানি না। হ্যাঁ দেখা যাচ্ছে, দেখো কত দূরে আজকে আমরা আসছি ভাই। সো অনেক ভালো লাগতেছে এরকম মেঘলা একটা ওয়েদারে, পুরো দিয়াখালি আজকে তোমাদের এক্সপ্লোর করে ফেলতেছি আমি। গাইস তোমরা তো অনেক কিছুই দেখাইলাম তোমাদের, আজকে পুরো দিয়াখালিটা এক্সপ্লোর করলাম, বাট এরকম একটা ভিউ, ঠান্ডা একটা ওয়েদার, সত্যি না অনেক ভালো লাগছে। আমরা দুই বন্ধু এখানে বসে গল্প করতেছি, এখান থেকে প্লেন যাচ্ছে, প্লেন দেখছি, তো ভালোই লাগলো। গাইস প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। মানে জোস একটা ওয়েদার আজকে আমরা পার করলাম, ঠিক আছে। মানে তোমাদের বোঝা দিতে পারবো না। আর গাইস এই ছিল আজকের মতো ছোট্টখাট্ট একটা ব্লগ, পুরো দিয়াখালি আজকে আমাদের এক্সপ্লোর করলাম। আমরা হচ্ছে জীবনে প্রথম, সবসময় ওই পর্যন্ত আসছি, কিন্তু এই গ্রাম সাইডে কোনোদিন আসা হয় না, কজ এগুলো হচ্ছে এতটুকু পানি দিয়ে ভরা থাকে, আরো বেশি পানি হয়ে যায়, ঠিক আছে। মানে পানি অনেক বাড়ে, মানে এই প্রথম হচ্ছে আমরা এই এলাকা এই সাইডটাই আসলাম, ঠিক আছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে দেবো, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।